বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর কুমিল্লার পাঠমন্ডিত পত্রিকা দৈনিক আমাদের কুমিল্লা ও জনকল্যাণ নিউজ পোর্টাল কুমিল্লা জুড়ে পক্ষ থেকে প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শীতের শুভেচ্ছা। কুয়াশাচ্ছন্ন এই রাতে আজ আমরা হঠাৎ করে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের অনুরোধের সাড়া দিয়ে আজ নবীন প্রবীণ অর্থাৎ সিনিয়র জুনিয়র সামনে আমরা চারজন রাজনীতিবিদকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আমি পরিচয় দিচ্ছি আমার ডান দিকে, যিনি সদ্য বিলুপ্তকৃত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব রেজাউল কাইম। জনাব রেজাউল কাইম, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার সর্বডানে যিনি আছেন, তিনি আদর্শ সদর উপজেলার ৫তম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আদর্শ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হাজী আবুল কাশেম চেয়ারম্যান। জনাব হাজী আবুল কাশেম চেয়ারম্যান, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার বাঁ দিকে যিনি আছেন, তিনি কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব তুফাইল আহমেদ। জনাব তুফাইল আহমেদ, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শাহজাদা ইমরান ভাইকে আজকে আমন্ত্রণ জানার জন্য। প্রিয় দর্শক, আমার সর্ববায়ে তিনি আছেন, তিনি হচ্ছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব কামরুল জামান শামীম। জনাব শামীম, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কুমিল্লা প্রিয় দর্শক, আজ আমাদের ১৬৯তম টকশো। আজকের টকশোটি যে ৩টি হসপিটালে সজীব পরিবেশিত হচ্ছে, সেই হাসপাতালগুলো হলো মিশন হাসপাতাল, শাসনগাছা কুমিল্লা, কুমিল্লা আল-নূর হসপিটাল, ফায়ার সার্ভিস রোড, বাগিচাগাঁও কুমিল্লা এবং হরমোন সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতাল, জাহুতলা কুমিল্লা। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত অনুষ্ঠানটি দেখেন, আমি তাদেরকে আবারও বলছি, আপনারা যদি চারজন রাজনীতিবিদকে কোনো প্রশ্ন করতে চান, তাহলে ফেসবুক পেজ কুমিল্লার জমিনে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। তবে বরাবরের মতো একটা অনুরোধ থাকবে যে আমরা শিষ্টাচার বহির্ভূত এমন কোনো প্রশ্ন করব না যাতে আমাদের অতিথি এবং দর্শকরা বিব্রত বোধ করি। আমরা সেই জিনিসটির মাথায় রেখে আমি আপনাদেরকে আমাদের আজকের আয়োজনটি গভীর মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ দিয়ে আমি শুরু করছি। জনাব রেজাউল কাইম, আমি প্রথমেই আপনার কাছ থেকে শুরু করব যে আমরা যদি হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের নেই, আপনি যে কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে প্রায় ২.৫ বছরের কিছুটা কম সময় আপনি দায়িত্ব পালন করছেন দক্ষিণ জেলা বিএনপি, সেটা বিলুপ্ত করে দেওয়া হলো। এই যে বিলুপ্ত করে দেওয়া হলো, এটা কিন্তু একেবারে মানে আপনাদের কোনো চিন্তা চেতনার বাইরে চলে যাচ্ছে। জিনিসটা একটু বলবেন কি, যে আপনাদের ব্যর্থতার কারণে বা কোনো মানে অন্য কোনো কারণে? জনাব রেজাউল কাইম। ধন্যবাদ শাহজাদা ইমরান ভাইকে। আজকে এই কমিটি হওয়ার পর থেকে মান অভিমান ছিল, যেমন আমি সদস্যত্ব চেয়েছিলাম, আমাকে দেয় নাই। তারপরেও দল যেটা সিদ্ধান্ত নেয়, যেহেতু আমি এই দল করি, এই দলকে আমি ভালোবাসি, এই দলের সিদ্ধান্ত আমাকে মানতেই হবে। আমি একদিনের জন্য আমি বন্ধ করি নাই, আমাকে দেওয়া হয় নাই। তারপর আমি প্রতিটা আন্দোলন সংগ্রামে, প্রতিটা মিছিল মিটিংয়ে আমি ছিলাম এবং আমাদের আদর্শ সদর উপজেলা বিএনপির প্রতিটা আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। একদিনের জন্য আমরা বন্ধ করি নাই। আর যে কমিটি যেটা ভেঙে দেওয়া হয়েছে, এটা আসলে একটা আমাদের প্রিয় নেতা, সারা বাংলাদেশের মানুষের স্পন্দন, উনি, আমি মনে করি এটা একটা বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছেন। হয়তোবা আমাদের আগামী দিনে আমাদের জন্য আরো ভালো অপেক্ষা করছে, আরো সুখকর অপেক্ষা করছে।
জি এটা নিয়ে আমার মত বিরোধ করার আমার কোনো প্রয়োজন নেই। দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেই মোতাবেক আমরা কাজ করে যাব। কি পেলাম কি পেলাম না, ঠিক আমাদের প্রিয় নেতা ইয়াসিন ভাই, হাজী আমির ইয়াসিন ভাই, ওনারা একই কথা, কি পেলাম পেলাম না এটা নয়। আমরা দলকে দল করি, দলকে ভালোবাসি। আর বিএনপি রাজনীতি করি আমরা আমরা ইয়ার জন্য না, পদের জন্য নয়। জি আর এই বিএনপি সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের উপকারের জন্য, জি সাধারণ মানুষের একত্রিত করে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, সাধারণ মানুষরা যেখানে দুঃখে থাকবে সেখানে আমরা হাজির হওয়ার জন্য। এবং এটাও হাজী আমির ইয়াসিন ভাই উনিও কাজ করে গেছেন। এই কুমিল্লার প্রতিটা এলাকা এলাকা উনি ঘুরেছেন, কাজ করেছেন। আমরা ওনার সাথে থেকে থেকে আমরাও কাজ করেছি। ইনশাল্লাহ এই কমিটি বিলুপ্ত হবে, এটা আমাদের এটা কোনো কুমিল্লাবাসী সবাই হয়তো বা সবার মনের মধ্যে একটু কষ্ট, হঠাৎ করে কেন ভেঙে দিল, কিন্তু এটা আমার মনে আমার প্রিয় নেতা, এই সারা বাংলাদেশের মানুষের নয়নে যাকে সবাই ভালোবাসে, উনি সঠিক যে সিদ্ধান্ত নিবে সেটা আমাদের এই কুমিল্লা জেলা মেনে নিবে। এবং যেটা সিদ্ধান্ত দিবে ঠিক সেই মোতাবেক আমরা ইনশাল্লাহ চলবো। ইয়াসিন ভাই চলবো, আমরাও ইনশাল্লাহ আগামী দিনে পথ চলবো। জি ধন্যবাদ রাজুল কাইয়ুম। আমি আবার আপনাকে দেখছি জনাব হাজী আবুল কাশেম, আপনাদের আদর্শ সদুল্লাহ যুগ্ম হবে। তো একই প্রশ্ন শুরুতে আপনাকে করতে চাই, এই যে কমিটির বিএনপিটা হলো, এটা আপনার দৃষ্টিতে এটা কি জেলা বিএনপির ব্যর্থতা নাকি কোনো ষড়যন্ত্র নাকি কেন্দ্রের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে এভাবে বলবো না, আমি যেভাবে দেখতে চাই আমি বলতে চাই, জি প্লিজ। এটা কোনো ষড়যন্ত্র না, জি এটা কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত, আর এখানে আমাদের ব্যর্থতাও না। জি আপনি জানেন জি আমাদের কুমিল্লার যে ভূমিকা 16টি বৎসর জি হাজী ইয়াসিনের নেতৃত্বে আমরা কি ভূমিকা রেখেছি, জি কুমিল্লা কি ভূমিকা রেখেছে সারা বাংলাদেশ দেখেছে। আর হাজী ইয়াসিন কুমিল্লাকে আমার রাজনৈতিক জীবনে আমি যা দেখেছি, উনি যা দিয়েছে জি কুমিল্লা রাজনীতিকে পরিচ্ছন্ন রাজনীতি, যেটা উনি সবাইকে, আমরা যারা ওনার পিছিয়ে রাজনীতি করি আমরাকে পরিচ্ছন্ন রাজনীতি উনি শিখেছে, আমাদের শিখে দিয়েছে। আমি এটাকে এভাবে নেই না ষড়যন্ত্র এরকম না, এটা কেন্দ্রীয় কোনো একটা সিদ্ধান্ত, জি হয়তো দলের ভালোর জন্য নিয়েছেন। জি আমি যদি এরকম হয় কুমিল্লাকে আমাদের যে আমরা যতটা মামলা হামলার শিকার হয়েছি, আমরা যারা এখানে আছি সবাই আমরা মামলা হামলার শিকার, আমরা নেতা কর্মীরা। ইয়াসিন ভাই আমাদের আমরা আমরা নিজের মামলাগুলো আমরা নিজে দেখতে পারি। উনি 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 নিজে দেখেছে আমাদের মামলাগুলো, উনি খরচ বহন করেছে, সব খরচ বহন করেছে। জি উনি যদি না থাকতো কুমিল্লাতে, আমরা মাঝে মধ্যে এরকম মনে হইতো যে ইয়াসিন ভাই যদি কুমিল্লাতে না হইতো তাহলে মনে হয় কুমিল্লা থেকে বিএনপিটা বিলুপ্ত হয়ে যেত। একটা সময় এরকম ছিল, জি যারা বিএনপির নামটাকে ব্যবহার করে যেভাবে বিএনপি, আমি বিএনপি জি বিএনপিকে নিয়ে যেভাবে তারা নিয়েছিল, যারা বিএনপির নামধারী লোক, জি এটা আপনিও জানেন, আমরা জানি, কুমিল্লাবাসী জানে, জি তারা যে এমপি ছিল জি বাহার সাহেব, জি ওনার সাথে যেভাবে ওনারা একাকার হয়ে গিয়েছিল, জি আমরা রোডে আন্দোলন করতে পারি না, জি আমরা রোডে বাড়িতে পারি না, আমরা পুলিশে আমাদেরকে খুঁজছে, আমাদেরকে মিথ্যা মামলা, একের পর এক মিথ্যা মামলা হচ্ছে। আর একটা অংশ ওপেনলি ঘুরছে, ওপেনলি ওদের নামে কোনো মামলা নাই, হামলা নাই, কিছু নেই। জি তো আমি এটাকে এইভাবে দেখি, যদি কেন্দ্র এইভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে কোনো ষড়যন্ত্র আমি দেখি না। যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে এটাকে চিন্তা করার জন্য, এটাকে সুচিন্তা করার জন্য আমি অনুরোধ করব। আর কুমিল্লাতে এই 16টা বৎসর যেভাবে বিএনপিটাকে ধরে রাখছে, আমি আবারও রিপ্লাই করতেছি যে হাজী ইয়াসিন ব্যতীত কেউ ছিল না কুমিল্লাতে, জি আমরা ছিলাম ওনার ব্যতীত। ধন্যবাদ। আমি বললাম আমরা যে বিএনপির ব্যান্ডগার্ড হিসেবে পরিচিত যেটা তুমি ছাত্রদল, আপনি সেই ছাত্রদলের কুমিল্লার দক্ষিণ জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলার সাধারণ সম্পাদক। তো যেই দুইটি যে প্রশ্নটি আমি জনাব রেজুল কাইয়ুম এবং হাজী আবুল কাশেম চেয়ারম্যান করেছে, একই প্রশ্ন শুরুতে আপনি করতে যে বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ কুমিল্লার মানব জমিনকে
পাশাপাশি শাহজাদা ইমরান ভাইকে, জি কুমিল্লার জমিনকে, যারা এই টক শো দেশে বিদেশে দেখছেন সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। জি আসলেই সাংগঠনিক প্রক্রিয়া কমিটি যদি ভাঙা হয়, অবশ্যই যারা নেতৃত্বে থাকে তাদের কনসার্ন থাকে যে আপনার কমিটি ভাঙা হচ্ছে বা কমিটি ইয়া করা হবে, নতুন করা হবে। আমি যতটুকু জানি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি হুট করে এটা মানে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল নেতৃবৃন্দ দেখেছেন আর কি। তো এটা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে একটা আত্মচিৎকারের মতন হয়েছে, যেহেতু এখানে আমাদের কুমিল্লার মাটি মানুষের নেতা হাজী মানুষ ইয়াসিন ভাই দীর্ঘ 15.5 বছর এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা আমাদের সকল অঙ্গ সংগঠনকে বটবৃক্ষের মতন ছায়া দিয়ে রেখেছেন। প্রিয় নেতার এইভাবে কমিটি চলে যাবে এটা আসলে আমরা তৃণমূল মেনে নিতে পারি না আর কি। তো সে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, আমরা যখন আন্দোলন সংগ্রাম আপনি 2024-এর 7ই জানুয়ারি জাতীয় নির্বাচন হয়েছে, তখনই আন্দোলনের মাঠে প্রত্যেকটি আন্দোলন আমি হাজী আমনুস ইয়াসিন ভাইয়ের কমান্ডে নেতৃত্বেই করেছি। ছাত্র আপনার 24-এর 5ই আগস্ট যে ছাত্র আন্দোলনের প্রতিটি মিছিল মিটিং ওনার কনসার্ন ওনার কমান্ডে আন্দোলন করেছি। 2015 সালে সরকার বিরোধী আন্দোলন 92 জন্য যখন আন্দোলন হয় তখন এই প্রিয় নেতার নেতৃত্বেই কাজ করেছি। তো আসলে আমি এজ এ সাধারণ সম্পাদক হিসেবে এই হুট করে কমিটি ভাঙাটা এটা খুবই বেদনাদায়ক ছিল। আর জানি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই উনি ভালো পরিকল্পনা করেই একটা সিদ্ধান্ত নেয়। আশা করি আমাদের হাজী আমনুস ইয়াসিন ভাইয়ের যে বিষয়টা, উনি রাজনীতিতে একজন সাদা মনের মানুষ হিসেবেই সারা কুমিল্লায় পরিচিত হিসেবে আছেন, কারণ রাজনীতিতে সবার ভুল ত্রুটি থাকে। আমি জানি না ইয়াসিন ভাইয়ের রাজনীতিতে কোনো ব্যক্তির সাথে ভুল ত্রুটি আছে কিনা, কিন্তু উনি ইতিমধ্যেই সারা কুমিল্লায় জনগণের একটি হৃদয় স্পন্দন হিসেবে পরিচিতি লাভ করেছেন। যদিও দীর্ঘদিন ওনার রাজনৈতিক ক্যারিয়ারে 35 বছর ক্যারিয়ারে উনি আসলে জীবনে কোনোদিন সংসদ সদস্য 96-তে একবার হয়েছেন। ওনার জীবনে তেমন বড় কিছু পাওয়া হয় নাই। তো দলের জন্য তো আমরা যারা রাজনীতি করেছি, আমি 28টি মামলার আসামি, আমি জুনের এই 2024 সালেও 11টি মামলা জেলে গিয়েছি, এই 2015 সালেও জেলে গিয়েছি। আমি যতবার জেলে গিয়েছি ততবারই আমার মামলাগুলো আমার চিন্তা করতে হয়নি, একটা জেলখানায় মানে একটা অসহায়ত্ব জায়গা আর কি। কিন্তু ইয়াসিন ভাই নেতৃত্বটা এমন ছিল যে আমরা জেলখানাও আল্লাহর রহমতে আমাদেরকে তেমন কষ্ট পেতে হয় নাই। এক একটি মামলা হাইকোর্ট মানে যত দ্রুত জামিন করা হয়, এই জন্য উনি সবসময় হাইকোর্ট থেকে জামিন করে নিয়ে আসতেন। আমি না, আমাদের যত নেতাকর্মী মামলা কে জেলে গিয়েছেন প্রত্যেকের মামলাগুলো উনি হাইকোর্ট থেকে জামিন করে নিয়ে আসছেন। আপনাকে মামলা হামলা নিয়ে আবার আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব কামরুজ্জামান শামীম, যে আপনি তো আদর্শ সদর উপজেলা যুব দলের সদস্য সচিব, তো আপনার দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই বিষয়টি জানতে চাই, আপনি একবার ইয়ং মানে তরুণ এই কথাটা সত্য। ইতিমধ্যে ধন্যবাদ জানাচ্ছি আজকে কুমিল্লা জমিকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি বলবো, যদিও আমি তরুণ, চেহারাটাও তো তরুণ তরুণ লাগছে, কিন্তু আমি অনেক পুরানো থেকে রাজনীতি করি। আমি যখন জেলার সভাপতি ছিলেন রেজাউল ভাই, তখন থেকে আমি ছাত্রদল করে আসছি। রেজাউল ভাইয়ের সাথে অনেক প্রোগ্রামে আমি তখন অ্যাটেন্ড করেছি। আমি আসলে বিষয়টা অন্যভাবে নিচ্ছি, আমি একটু পিছনে যাবো। 96 সালে প্রথমেই রাজনীতি ইয়াসিন ভাই শুরু করেছে 1993 সাল থেকে। তখন ওনাকে আমাদের যিনি তৎকালীন যিনি দলটা চালাতেন বেগম খালেদা জিয়া, রাবেয়ার হাত ধরে সরাসরি ডেকে ওনার হাতে দায়িত্ব দিয়েছিল বিএনপি রাজনীতি করার জন্য। তারপর থেকে উনি রাজনীতির সাথে জড়িত। পরে আপনারা সবাই জানেন যে 1995 সালে যারা বিএনপি যখন রাবেয়া চৌধুরী আহ্বায়ক ছিলেন, তখন ওনাকে রাবেয়া আপা ওই সালেই তখন
কোতোয়ালি আদর্শ সদর উপজেলা বিএনপির দায়িত্ব দিয়েছিলেন। তারপর পরই 1998 সালে আকবর হোসেন তখন সভাপতি ছিলেন, তখনই সেম কোতোয়ালি বিএনপির দায়িত্ব দিয়েছিলেন। তবে উনি দায়িত্ব নিতে নিতে এই পর্যন্ত আসছেন। তো তখন তো থেকে তো উনি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। উনি একদম যারা কর্মী গ্রাউন্ড লেভেল ওখান থেকে রাজনীতিটা করে আসছেন, অটোমেটিকলি আস্তে আস্তে একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। আসলে ধাক্কা না গেলে কিন্তু বোঝা যায় না। উনি এই ধাক্কাটায় আমি মনে করি রাজনীতি করার জন্য অতির ভবিষ্যতের জন্য অনেক একটা গুরুত্ব ভূমিকা রাখবেন। এতে করে উনি বুঝবেন আসলে এগুলা কেন হচ্ছে, কি কারণ হচ্ছে। ওনার সব এখন একটা একটা করে যোগ মিলাতে সহজ হয়ে গেছে। ওনার ভবিষ্যৎ রাজনীতি করা আরো ইজি হয়ে যাবে এই জিনিসগুলো ওনার হিসাব কিচুকের কারণে। আর উনি আপনারা জানেন যে জাতীয় নির্বাহী কমিটি 2000 সালে উনি সদস্য হয়েছে। আর এখন তো আপনারা সবাই জানেন কেন্দ্রীয় কমিটিতে উনি আছেন। সর্বোচ্চ ওনার এই কমিটিটা হঠাৎ করে ভেঙে দেওয়ার কারণে আমরা এবং আমাদের নিচে যারা কর্মী, যারা মাঠ থেকে কর্মী, তারা মনটা যে অনেকে কাঁদছে ওনার জন্য, যে এইটা কি করলো, কি হলো। আসলে এটা যারা কেন্দ্রে আমাদের দায়িত্বে আছেন, যারা এইগুলো নিয়ে নাড়াচাড়া করেন, তারা আসলে আমি ছোট মোড়ে মুখে বড় কথা হয়ে যায়। এরা কি করে আল্লাহ জানে, আর এরা জানে। এরা যদি প্রকৃতি অর্থে মাঠের বর্তমান অবস্থার উপরে নির্ভর করে যদি আজকে কমিটিকে ভাঙতো, তাহলে মনটাকে বুঝতে হবে যে আসলে মাঠের পরিস্থিতি এই একটা বাংলাদেশের আমার মনে হয় না এরকম স্বচ্ছ নীতিবান একটা রাজনীতি খোঁজ করে বের করতে পারবে। আমি এই ব্যাপারে চ্যালেঞ্জ করতে পারবো। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরে আসবো। শামীম যেমনটা বলছিলেন যে হাজী আন্দোলন সেটি ইয়াচিন সে 1993 থেকে রাজনীতির বিভিন্ন পদঘাট নাড়িয়ে আজকে পদে এসেছে, এবং আপনিও তো চমৎকার সুযোগ বলছিলেন। আমি আপনার কাছে যদি স্পিড জানতে চাই যে হাজী ইয়াসিন সাহেবের এই গোটা রাজনীতিতে সফলতাটা বেশি নাকি ব্যর্থতা, আর সফল কোন দিকে সফল হয়েছে একটু যদি, যেহেতু আপনি একজন সিনিয়র মানে রাজনীতিবিদ, আপনি সেই ছাত্র রাজনীতি থেকে আপনি আজকে মানে এর হাল ধরেছেন, আপনি কিন্তু অনেক প্রকাণ্ড রাজনীতিবিদ। আমরা যদি হাজী ইয়াসিন সাহেব সম্পর্কে আপনার কাছে স্পেসিফিক জানতে চাই। দেখেন, যখন বেগম রাবেয়া চৌধুরীর সাথে উনি রাজনীতি করেছেন তখন উনি সফলতার পরিচয় দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সাথে যখন ছিলেন তখনই আমাদের সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন, তখন উনি সফলতার পরিচয় দিয়েছেন। আবার যখন আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন বেগম রাবেয়া চৌধুরীর সাথে, তখন উনি সফলতার সহিত প্রতিটা আন্দোলন সংগ্রামে আমাদেরকে সাথে নিয়ে প্রতিটা আন্দোলন সংগ্রামে উনি অংশগ্রহণ করেছেন, থেকেছেন, এবং নিজের কর্মীদের যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের প্রত্যেকটা কর্মী, নেতা কর্মী বাড়িতে বাড়িতে যেয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, এবং যাদের অর্থনৈতিক সহযোগিতা করার প্রয়োজন সেখানে অর্থনৈতিক সহযোগিতা করেছেন। এবং ওনার সফলতাই বেশি, রাজনীতির ভিতরে ওনার সফলতা আমি মনে করি বেশি। প্রচুর নেতা কর্মী সৃষ্টি করেছেন। বহু লোক ঘরে বসেছিল যাদেরকে আমরা আশাও করি নাই তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে। এই লোকগুলো ওনার কথাবার্তার আচার আচরণের প্রতি সন্তুষ্ট হয়ে তার বিএনপি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন। এভাবে উনি, আমি মনে করি বিএনপির রাজনীতিতে উনি সফলতা অর্জন করেছেন। হয়তো বা এটা একটা পরীক্ষা, এটা আল্লাহ একটা পরীক্ষার মধ্যে ফেলে, প্রত্যেকটা মানুষের একটা পরীক্ষা করে, এটা ওনার জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষা ইনশাল্লাহ আশা করি এই পরীক্ষা উনি উত্তীর্ণ হবেন এবং এই কুমিল্লার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং এই স্থান থাকবে উনি, আমি আশা করি। ধন্যবাদ জনাব হাজারুল কাসেম। যেমনটা জনাব রেজাউল করিম বলেছিলেন যে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যে উনি সেই রাবেয়া চৌধুরী আকবর হোসেন থেকে সেক্রেটারি পর্যন্ত প্রত্যেকটা সফল, এবং আমরা জানি যে যারা বেশি সফল তাদের কিন্তু আল্লাহ পাক কিন্তু তার প্রকৃত বান্দাদেরকে বেশি পরীক্ষা দেয়। তো তিনি কি সে পরীক্ষারই একটি অংশ, নাকি যে জেলার যে রাজনীতি
একটা অংশ বলছে যে তিনি সম্মেলন করতে না পারার কারণে এই কমিটিটি বিন্দুত হয়েছে। আসলে কি আপনি মনে করেন সম্মেলনটার কারণ, নাকি ওনার এই যে রেজাল্ট যেমনটা বলছে যে এতগুলো সফলতার কারণে, অর্থাৎ ওনার জনপ্রিয়তায় বিহিত হয়ে ঈর্ষান্বিত হয়ে একটি অংশ স্বার্থান্বেষী একটি অংশ কেন্দ্রকে ভুল বুঝিয়েছে? আপনি কি মনে করেন? জি সাদা ভাই, আমি যেটা আপনাকে, আমি আমার সহকর্মীর সাথে আমি একমত জি যে হাজী ইয়াসিন সাহেব যে উনি যে একজন নিট এন্ড ক্লিন ওনার রাজনৈতিক মাঠে, জি আমি একজন তৃণমূল, আর চেয়ারম্যানের পরে তার তৃণমূল নাই, না না আমি তৃণমূল থেকে দেখেছি যে আরো বহুত নেতা ছিল, জি এত তৃণমূলে যাইয়া এইভাবে রাজনীতি গুছাইয়া আনা আমি দেখিনি। হাজী ইয়াসিন এটা করেছে। জি আর আপনি যেটা বলেছেন, আমি একবার বলছিলাম যে এটা ষড়যন্ত্র মনে হয় না। যদি ষড়যন্ত্র হইয়া থাকে, আমাদের দলের চেয়ারপারসন, আমাদের চেয়ারম্যান সাহেব, উনি বিচক্ষণ, জি উনি সব জানেন, জি উনি সব ইয়া করেন। আমি ওনাকে কি বলবো, রিকোয়েস্ট বলেন, অনুরোধ বলেন, আবারও এটাকে দেখার জন্য, যদি কেউ ভুল বুঝিয়া থাকে এটা দেখার জন্য, একটা ভুল একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যদি কারো ওনার জনপ্রিয়তাকে ভয় পেয়ে এটা করে থাকে, জি এটার আগে ফুট করে সিদ্ধান্ত নেওয়ার আগে আবার যাতে এই জিনিসটা একটু আমার নেতা একটু মানে জি এই reply ওনারে, জি হ্যাঁ, জি দেখার জন্য রাইট জি যদি কেন্দ্রকে বুঝাই থাকে, তাহলে আমি জানি যে আমাদের দেশ নায়ক তারেক রহমান সমস্ত বাংলাদেশে উনি প্রত্যেকটা আসনে উনি অডিট করে, জি উনি তথ্য নেন, উনি জানেন সব প্রত্যেকটা নেতা। যদি কোনো ভুল এখানে কোনো ব্যক্তি করিয়া থাকে, ভুল বুঝিয়ে থাকে কাউকে কেন্দ্রকে, তাহলে এটা পুনরায় এটা দেখার জন্য আমি অনুরোধ করব। কুমিল্লার মানুষের হৃদয়ে জি এই কমিটিটা ভাঙাতে হৃদয়ে লেগেছে প্রত্যেকটা মানুষের। তৃণমূল, আমি একজন তৃণমূলের চেয়ারম্যান হিসাবে, আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি বলবো যে মানুষের হাড়ে লাগেছে এই বিষয়টা, জি হিট করছে। জি তো আমি এই জিনিসটা বিএনপির জন্য জি যদি এরকম কঠোর সিদ্ধান্ত থাকে, জি কুমিল্লাতে বিএনপির জন্য এটা শুভকর হবে না, আমার মনে হয় না। যে কুমিল্লার মানুষ হাজী ইয়াসিন, আপনি দেখেন অনলাইনে প্রত্যেকটা প্রোফাইল সবার চেঞ্জ করে ফেলছে। এটা কিন্তু একটা নতুনত্ব। হ্যাঁ। মানে এটা শুধু নট অনলি কুমিল্লা, বাংলাদেশে আপনি যদি, আমি যদি গোটা বাংলাদেশে রাজনীতিটা যদি আপনাকে ব্যাখ্যা করতেন বলি, আমরা কিন্তু একবারে 5ই আগস্টের আগে, জি অর্থাৎ 1লা আগস্টের আগে যে বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা দেখি যে যার যার প্রোফাইলগুলো জি যে মানে র্যাপ করে দিয়েছে। জি এরপরে গোটা বাংলাদেশে একমাত্র হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেবের জন্য সমস্ত প্রোফাইলগুলোতে ইয়াসিন সাহেবের ছবি দিয়ে, মানে এটা কিন্তু বাংলাদেশে একটা বিরল ঘটনা। বিরল ঘটনা। যে এই যে এটা কি আপনি কি মনে করেন যে নেতা কর্মীরা স্বেচ্ছা স্বপ্রণীত হয়ে, নাকি ওনার কাছ থেকে আপনাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে? আপনি কি বলেন? না না, এত তৃণমূলে কেউ যেতে পারে না। যে তৃণমূল থেকে আপনি প্রত্যেকটা প্রোফাইলে দেখেন, তৃণমূল থেকে জি জি আজকে আমাদের 4জন নেতাকে আপনি এখানে ডাকছেন, জি। সবাইকে তো আপনি ডাকতে পারেন নাই, না। সবাই তো মন খুলে কথা বলতে পারে না, না, না। এটা একটা প্রতিবাদ সুযোগ। জি এটা যাতে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের চোখে পড়ে, জি এই জন্য এই যে কুমিল্লার মানুষ এটা সিদ্ধান্ত নিয়েছেন, জি সাধারণ জনগণ। জি আমি এটাই বলবো। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে সেটা হচ্ছে প্রোফাইল। আপনি তো ছাত্র দলের সাধারণ সম্পাদক, তো আপনি শুরুতে বলছিলেন যে হামলা মামলা প্রসঙ্গে, আপনি ওই প্রসঙ্গটা আপনার শেষ বক্তব্য দিবেন। এর সাথে যে কথাটা চেয়ারম্যান আবুল কাসেম সাহেব বলেছেন যে তৃণমূলের যে রাজনীতিটা, এবার হাজী ইয়াসিনের জন্য তৃণমূল থেকে যেভাবে তার পথকে ফিরে পাওয়ার জন্য যে ডাক চিৎকার, আমি বলবো আত্মচিৎকার, এটা আমি আমার গত 31 বছর সাংবাদিকতা দেখিনি। যে একজন কমিটি বানবে, কমিটি আসবে, এটা স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া। অংশ,
কিন্তু একজন নেতাকে ফিরিয়ে আনার জন্য তাদের ফেসবুক মানে প্রোফাইলকে রেড করে দেয়া, ফেসবুকের নেতার ছবি দিয়া, এই যে আন্দোলন, এটা একটা হাজী ইয়াসিনের যে একটা বিরল সম্মান কিনা, এবং তার যে যেমনটা জনাব রাজুল ভাই বলছিলেন যে ইনি সব দিক দিয়ে সফল, আপনি কি তাই মনে করেন কি? ধন্যবাদ শাহজাহান ভাইকে। আসলে রাজনীতিতে সকল অ্যাক্টিভিটিসেই বিগত সময়ে এক কথায় আমি বলবো যে ইয়াসিন ভাই সফল। জি আর আমরা তৃণমূল তখনই সফল মনে করব তিনি এই কুমিল্লার সংসদীয় আসনে যখন উনি এমপি হবেন, জি সংসদে যাবেন, তখন আমরা যারা রাজনীতি করি তখন আমরা বলবো, তখন মনে করবো যে উনি সফল। কিন্তু এমনিতে তৃণমূলের নেতাকর্মীদের আক্ষেপটা যে কমিটি হুট করে ভেঙে দেওয়ার কারণে সারা দেশে, সারা আমাদের প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডে যে একটা প্রশ্ন, মানে এত ফোন আমাদেরকে ফোন রিসিভ করতে হয়েছে জি। যে এটা কি কমিটি ভেঙে, কারণটা কি? কারণটা কি মানে ফোন করে জানতে চাইছে যে কারণটা কি। আসলে এটা এই ব্যাপারটা আমরা সদুত্তর দিতে পারি নাই। জি। তো এই কারণে দিতে পারি নাই, কারণ সবার সাধারণ পাবলিকের মধ্যে এটাই ছিল যে দীর্ঘ এত আন্দোলন সংগ্রামে উনি দলকে আগলে রাখছে, এখন দলের একটা সুসময়ে হুট করে উনার কমিটি কেন ভেঙে দিল, মানে একটা কৌতূহল মানুষের মধ্যে এটা কন্টিনিউ ছিল আর কি। তো আমাদের এই যে আপনি একটা কথা বলেছেন যে সারা বাংলাদেশে ওনার ছাত্র আন্দোলনের সময় দেখছেন একটা পরিবর্তন রেট, তেমনি কুমিল্লা কমিটিকে কেন্দ্র করে তৃণমূল বিএনপিদের মধ্যে সাধারণ ম্যাক্সিমাম আমি সাধারণ ভোটার মানে দলকে সাপোর্ট করে এমনও মানুষগুলো প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলেছে, মানে একটা মৌন একটা আন্দোলন যেটা বলা হয়, একটা সৃষ্টি করেছে যে তাদের ক্ষোভটা, যে আমাদের হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে যে আমরা আবার আমাদের নেতাকে এই তার পদে বহাল রেখে আবার যাতে এই কমিটিটা দেওয়া হয়। এটা হচ্ছে আজকে আপনার টকশোতে আমি বলছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে, অবশ্যই আপনি বিচক্ষণ নেতা, এই কুমিল্লার এই গণমানুষের নেতা হাজী ইয়াসিন ভাইয়ের ওনার যে সম্মানটা উনি আপনারা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা আকুল অনুরোধ জানাচ্ছি। কারণ মানুষের এত প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি, আমরা যাতে রাজনীতি করতে গিয়ে এই প্রশ্নের সম্মুখীন বারবার না হতে হয়, যে একজন ক্লিন ইমেজ মানুষ হুট করে রাজনীতি থেকে যদি চলে যায়, তাহলে এই দুঃসময়ে যারা দল পরিচালনা করেছেন সামনে অদূর ভবিষ্যতে বিএনপি নিয়ে এক ধরনের একটা চিহ্ন মানে প্রশ্নবোধক থাকে হয়ে যাবে। আমি চাই না কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিকে কোন অঙ্গ মানে আমরা বিএনপি না, অন্য দল যারা আছেন বিভিন্ন দলের তারাও যাতে প্রশ্নবিদ্ধ না করতে পারে, দলকে নিয়ে যাতে কটূক্তি করতে না পারে, দলের যে পূর্ণ সম্মানটা আমি মনে করি এটা ইয়াসিন ভাই পোস্ট পাওয়া না, দলের পূর্ণ সম্মানটা জাতীয়তাবাদী দলের যে একটা বৃহৎ একটা সংগঠন, এই সম্মানটা ফিরিয়ে দেওয়া হোক। ধন্যবাদ জনাব কামরুজ্জামান শামীম। আমি যদি একই জায়গায় আপনার সাথে কথা বলেন, এর সাথে যদি এই যে গত আন্দোলন সংগ্রামগুলোতে আপনি যেহেতু উপজেলা লেভেলে রাজনীতি করেছেন, উপজেলা লেভেলে ওনার সমর্থন বা ওনার সহযোগিতার কেমন ছিল? আসলে উপজেলা লেভেলটা যেটা ওনার তো আগেই বললাম, যেহেতু উপজেলা উনি বিগত দিনে সভাপতি ছিলেন অনেক বছর, ওখানে ওনার একটা জনপ্রিয়তা আগে থেকে তৈরি করা। তারপরে যখন আকবর হোসেনের শেষ নির্বাচনটা করেছিলেন, ওই নির্বাচনে আকবর ভাই নিজে ওনাকে সবার সাথে প্রত্যেকটা মঞ্চে নির্বাচনের মঞ্চে পরিচয় করে দিয়েছিলেন যে আমার পরে হাজী ইয়াসিন আসতেছে, উনি ওই আমলে পরিচয় করে দিচ্ছেন। তো এটা তো তখন থেকে উপজেলা লেভেল গুলা ওনাকে চিনে জানে, ভবিষ্যৎ নেতা হিসেবে অলরেডি নিয়ে নিয়েছে। এবং বর্তমানে বিগত কিছুদিন আগে উনি প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা নিজে উপস্থিত থেকে প্রত্যেকটা কর্মী সভা উনি পরিচালনা করে গিয়েছেন। আসলে মানুষের এই চিন্তা ভাবনা এবং যারা উপরে যারা এই সিদ্ধান্তটা নিয়েছে, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো এটুকু, আপনারা সত্যিকারে যদি বিএনপিকে টিকায় রাখতে চান, তাহলে সত্যিকার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। মাঠের কর্মীরা কি বলে দরকার বসতে একটা টিম পাঠান, নিজস্ব 6টা টিম পাঠিয়ে
তদন্ত নেন, জনগণ কি বলছে, তার মূল বক্তব্য কি শুনে আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। এই ক্ষেত্রে যদি ইয়াসিন ভাই কথা বলে বা অন্য কারোর মধ্যে যার করতে বলে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে আমি মনে করি এই টিমটারে যারা সাধারণ ভোটার তাদের মতামত নেওয়া উচিত, এবং তাদের মতামত নেওয়ার পরে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। আমার ব্যক্তিগত এবং অনেকের মতামতে আমি আজকের এই সুযোগে আপনার সহযোগিতা আমি বললাম, অনেকের বক্তব্যটা সেম, যে মাঠ পর্যায়ে নেতা কর্মীরা বা ভোটারদের থেকে মতামত নেওয়া সিদ্ধান্তটা নতুন করে একটা স্বচ্ছ সুন্দর একটা কমিটিতে আমরা চাই। ধন্যবাদ যারা রাজল কায়ুম, আপনি এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ রাজনীতিবিদ, এবং আপনার একটি এই সদর বা মুরগিতে একটি অবস্থান হচ্ছে শক্তিশালী আমরা জানি। যেমনটা শামীম এবং তোফায়েল আহমেদ বলেছিলেন, বিশেষ করে তোফায়েল আহমেদ একটি কথা বলেছেন যে যদি সঠিক সিদ্ধান্ত না আসে তাহলে বিএনপি রাজনীতি সম্পর্কে একটা প্রশ্ন আসলেও আসতে পারে। আর শামীম যেটা বলছেন যে সত্যিকার অর্থে তদন্ত করে, অর্থাৎ তৃণমূল পর্যায়ে খোঁজ খবর নিয়ে যদি কমিটি ভাঙতো তাহলে মানে এত কথা আসতো না। তো আপনি একজন অভিজ্ঞ হিসাবে, যে আমরা দেখেছি আন্দোলন সংগ্রামের সময় আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে মিছিলের সর্বশেষ নেতাটাও তার রাজনৈতিক পরিচয় পাবে। কিন্তু এই যে বিএনপি কুমিল্লার দক্ষিণ জেলার মতন আমরা যারা সংবাদ করি, আমরা যারা সেখানে কাজ করি, আমরা দেখি যে অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন এখানে। তো এই যে এই মুহূর্তে এই কমিটিটা ভেঙে দেওয়ার পর কিছুটা মানে অপজিশন প্রশ্নের সম্মুখীন হয়েছে কিনা, এবং আগামীতে যে আমরা যা আমাদের ধারণা যে এই সম্ভবত এক সপ্তাহের ভিতরেই কমিটিরা চলে আসবে, সেখানে হাজি ইয়াসিন সাহেব আসার সম্ভাবনা আছে না, যদিও আমরা কেউ জানি না, এটা আপনারও কোনো হাতে নেই। কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে যে ইয়াসিন সাহেবের যে মাঠের অবস্থান, যে তৃণমূল প্লজে যে হাকার, সবকিছু মিলে আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করতে জনাব রাজল কায়ুম। দেখেন, এই পর্যন্ত যতগুলা আমাদের এই বিএনপির সিদ্ধান্ত নিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি প্রত্যেকটি সিদ্ধান্ত সঠিক নিয়েছেন। এর ভিতরে মাঝে মধ্যে কিছু কুচুকুরি কিছু কাজ করে ফেলে, কারণ উনি থাকেন আমাদের আগে আমাদের মুরব্বীরা বলতো লন্ডন মানে 7 সমুদ্র 13 নদীর পার, ওইখানে উনি থাকেন। আমাদের মধ্যে কিছু লোকদের চোখ দিয়ে উনি দেখেন, চমৎকার কথা বলেছেন। এই চোখ যদি পক্ষপাতিত্ব করে, এই চোখ যদি নষ্ট চোখ হয়, তখন তো একটা সমস্যার সৃষ্টি হয়। উনি চেষ্টা করছেন সঠিকভাবে, ইনশাআল্লাহ উনি চেষ্টা করেছেন বলে আজকে আমাদের এই সফলতা। বিএনপিকে যেখানে বলেছিল বিএনপি শেষ, কিন্তু উনি আমাদেরকে আমাদের মতো আমাদের কিছু সিনিয়র নেতাদেরকে দিয়ে এরকম ভাবে কাজ করেছেন এই দেশের এই দলের জন্য, ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়িয়েছে। যেটা নাকি এই দেশের বহু সাংবাদিক, আপনাদের মতো বহু সাংবাদিক, বহু প্রশাসনিক কর্মকর্তা সবাই বিএনপির নাম শুনলে বলতো বিএনপি শেষ, কিন্তু বিএনপিকে আবার ঘুরে দাঁড় করেছেন। উনি বিচক্ষণ, উনি এরকম সুন্দরভাবে এরকম পরিকল্পনা করে গেছেন। এই পরিকল্পনা অনুযায়ী আজকে বিএনপি আজকে একটা সারা বাংলাদেশের একক সংগঠন হিসেবে রূপ ধারণ করেছে। আশা করি উনি সিদ্ধান্ত নিতে কখনোই ভুল করে নাই। হয়তো বা উনি সাময়িক কিছু সমস্যা হচ্ছে, উনি দেশের বাইরে থাকার কারণে। আমি তো একবারে বললাম আমাদের মতন কিছু লোকের চোখ দিয়ে উনি দেখেন, ইনশাআল্লাহ সঠিক সিদ্ধান্ত আমার মনে হয় আসবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নেবেন। এই পর্যন্ত ওনার প্রতিটা সিদ্ধান্ত সঠিক ছিল, এবং অনেকে মনে করেছিল কয়েকটা সিদ্ধান্ত নিয়েছিলেন, অনেকে মনে হয়েছিল এটা ভুল, পরে ঠিকই প্রমাণিত হয়েছে এটা সঠিক ছিল। আশা করি আল্লাহর রহমতে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। এই পর্যন্ত জিয়াউর রহমান কখনো ভুল করে নাই,
আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কখনো ভুল করে নাই। যা সিদ্ধান্ত নিয়েছে তা দেখা গেছে পরবর্তীতে সঠিক ছিল। আশা করি এটা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সাময়িকভাবে হয়তোবা ওনার জন্য, আমি তো প্রথমে বলেছিলাম, ওনার জন্য হয়তো আরো বড় ধরনের পুরস্কার আশা আমরা এই অপেক্ষা আছে, সেটা আমরা কামনা করি। ধন্যবাদ। জনাব আবুল কাশেম, আমি যদি একটু আপনাকে তো অন্যভাবে জানতে চাই যে যেহেতু সবার কথাবার্তা ওটা আমাদের আজকে আলোচনা ছিল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির রাজনীতি, কিন্তু আসলে ইয়াসিন সাহেব তার ব্যক্তিত্ব দিয়ে, তার কর্ম দিয়ে গোটা রাজনীতিটাকে হারিয়ে ইয়াসিন বলেছেন এই কুমিল্লা, বিশেষ করে কুমিল্লা সদর বা দক্ষিণ জেলায়। ওনার এর জনপ্রিয়তার কারণটা কি? আপনার কি এর কি কারণটা কি? ওনার জনপ্রিয়তাটা এরকম, উনি মানুষের কাছাকাছি মানুষকে আসে। ওনার যারা তৃণমূলে আছেন, যারা সাধারণ নেতাকর্মী আছেন, উনি সবার কথা শোনেন। উনি সবার মনের কথাগুলা ওনার কাছে বলতে পারে। এই জন্য আজকে এই অবস্থা। আমরা দেখেন সাধারণ যারা ফেসবুক আইডি গুলো দেখেন আজকে কি হয়েছে, সবাই প্রোফাইল ইয়েগুলা পিকচার গুলো চেঞ্জ করে ফেলছে। আমি এটাই বলবো, শেষ কথা আমরা একটা কথায় যে আমাদের দলের প্রধান তারেক রহমান নেতা আমাদের কুমিল্লাকে হতাশ করবে না, কুমিল্লা বিএনপিকে হতাশ করবে না, এটা বিবেচনা করবে, দেখবে আমাদের এই কথাগুলো যদি ওনার কাছে পৌঁছে। আমি একজন তৃণমূলের কর্মী, আমি একজন জনপ্রতিনিধি ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি একদম রাজনীতিকে এরকম কিছু না যে বারবার হবে না, এরকম যেটা হয়েছে। আমি কিন্তু আওয়ামী লীগের আমলে হয়ে গেছিলাম যে এটাই ছিল শেষ নির্বাচন। এই প্রথমে নির্বাচন, আমার নির্বাচনে মানুষে ভোট দিতে পেরেছে, এরপরে আর ভোট হয় নাই। রাতে হয়েছে, ইয়াতে হয়ে গেছে, কুত্তা ঘুমাইছে, এরকম হয়েছে। আমিও ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছিলাম, মানুষ কেন্দ্রে যাইতে পারে নাই। আমি স্পেসিফিক জানতে, আপনি কি বিশ্বাস করেন ইয়াসিন সাহেব আবার আহ্বায়ক হিসেবে ফিরে আসবে? আমি বিশ্বাস করি, আমি আমার দেশ নায়ক তারেক রহমানকে আমার বিশ্বাস আছে, উনি সুবিচার করবেন, কুমিল্লার মানুষের হৃদয়ের কথা বলবেন। ধন্যবাদ। ইয়াসিন সাহেবের, আপনাকে যদি ইয়াসিন সাহেবের বিকল্প চিন্তা করতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, তখন আপনি কি করবেন? আগে ওনার এই মুহূর্তে ওনার কোনো বিকল্প আপনার দক্ষিণ জেলা বিএনপিতে ইয়াসিনদের বিকল্প নাই বলে আমি মনে করি। কারণ দীর্ঘদিন উনি বিএনপির সেক্রেটারি ছিলেন, দেন আহ্বায়ক ছিলেন। ওনার যে অভিজ্ঞতাটা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিকে নিয়ে, হুট করে কেউ এসে আবার এই ইয়াসিনদের যে পোস্টটা আহ্বায়ক বা সভাপতি যেটা বলেন, নতুন কেউ এসে এই জিনিসটা বিচরণ করাটা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। যার কারণে সভাপতির যে পোস্টটা বা আহ্বায়কের যে পোস্টটা, এটা ইয়াসিনদের বিকল্প আমি কাউকে মনে করতেছেন ইতিমধ্যেই আর কি। আর অদূর ভবিষ্যতে রাজনীতি সিদ্ধান্ত নেওয়ার মালিক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। ওনার সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত, তো উনি আমি বিবেচনা করার যে অনুরোধ করবো আগে, তৃণমূলের যে বিশ্বাসটা, আস্থাটা, এটাকে উনি প্রাধান্য দিয়ে যদি উনি সিদ্ধান্ত নেন, আমি মনে করি ওই সিদ্ধান্তটাই ইয়াসিনদের পক্ষে আসবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। এই জনাব কামরুজ্জামান শামীম, আপনার এই প্রশ্নটি দিয়ে আমরা এই পর্ব শেষ করবো। আর আমার একবার করে প্রশ্ন আমরা করবো অন্য একটি বিষয়ে, যে একই কথা এই কথাটি বলছেন যে আপাতত ইয়াসিন সাহেবের বিকল্প তিনি কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপিতে থাকছেন না, আপনি কি তাই মনে করেন? কেন? এটা আমি না, শুধু আমার মনে হয় আপনারা যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত, আপনারা সব কিছু জানেন উপর থেকে নিচ পর্যন্ত। আমি যদি জাভেদ ভাই আপনাকে বলি, আপনি কি এই পাবেন কাউকে ইয়াসিন ভাইয়ের বিকল্প এই মুহূর্তে? আমি যদি আপনার কাছে এই প্রশ্নটা থ্রু করি, আপনি বলেন যে ইয়াসিন ভাইয়ের বিপক্ষে কি আরেকটি লোক এই মুহূর্তে আছে কুমিল্লা জেলা? তাহলে উত্তর তো আপনি ইজিলি আপনি বলেন কি হবে উত্তরটা। আমার মতই বলবেন যে আসলে সত্যি নাই।
এটাই বাস্তব, এটাই বাস্তবতা, এটা আমাদেরকে মানতে হবে। তবে আমার মনে হয় যে ওই যে আমি রেজলভের কথাটাতে একটু সম্মিলিত হচ্ছে, এটা সঠিক যে উন্নতি দিয়ে দেখেন আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার মনে হয় সত্যি অর্থে ওনার একটু যদি উনি সদৃষ্টিটা দেয়, আমার মনে হয় ওনার যে ভুল তত্ত্বগুলো ওনার কাছে আছে সব 1-2 ক্লিয়ার হয়ে যাবে। চমৎকার। আমরা এই শেষবারের মতো আমরা যারা রেজলকেও এই প্রশ্ন আমরা একবারের করে প্রশ্ন আমরা শেষ করবো। আপনার কাছে আমি শেষ বলতে আসছি, যদি মনে করেন ইয়াসিন মানে আপনাদের যে বিশ্বাস ইয়াসিন সাহেব হলো না, তাহলে কি আগামী সংসদ নির্বাচনে ওনার জন্য এখানে নির্বাচিত করা বা নির্বাচিত কি কঠিন হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। না, কারণ এখানে আমি নিজেই ছিলাম, তখন ছাত্রদলের সভাপতি আমি ছিলাম। তখন বেগম রাবেয়া চৌধুরী ছিল কুমিল্লা জেলা বিএনপির সভাপতি। বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন কুমিল্লা থেকে নির্বাচন করেছেন, কোনো সমস্যা হয় নাই। ওনার জন্য আমরা কাজ করেছি। বেগম রাবেয়া চৌধুরী বিএনপির সভাপতি থাকা অবস্থা উনি ননির্বাচনী এলাকা থেকে নির্বাচন করতেন, সদর দক্ষিণ থেকে। তখন পরবর্তীতে মনিরুল চৌধুরীকে এই আসনটা দিয়েছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তখন এই বেগম রাবেয়া চৌধুরী বলে দিত সবাইকে যে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের পক্ষে কাজ করো, যেহেতু উনিও দলকে ভালোবাসেন। আশা করি আগামীতে দিনও আমার মনে প্রিয় নেতা ইয়াসিন ভাই যদি এই এলাকা নির্বাচন করেন, এই কমিটি নিয়ে কোনো প্রভাবই পড়বে না। কারণ প্রভাব পড়বে না, কারণ প্রতিটা এলাকা যাকে নমিনেশন দেওয়া হয় আর যারা দলকে ভালোবাসে এই এলাকা যারা সবাই কাজ করে, এবং দলের সিদ্ধান্ত আমাদের বিএনপির মধ্যে একটা ভালো চমৎকার একটা আমাদের ভালো লক্ষণ এই দলের, যে যাকে নমিনেশন দেয় সবাই কাজ করে, সবাই দলের পক্ষে কাজ করে, পক্ষ বিপক্ষ আমি দেখতে পারি না দেখে, তারপর দেখা যায় সে কাজ করে। যেমন আমরা বেগম রাবেয়া চৌধুরীর পক্ষে ছিলাম, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ইলেকশন করলে সবাইকে উনি বলতো দলের জন্য কাজ করো সবাই। এখন যদি নেতৃত্ব অন্য কেউ আসে, আশা করি আমাদের প্রিয় নেতা ইয়াসিন ভাই দলের সিদ্ধান্তের বাইরে যাবে না। আমরাও সিদ্ধান্তের বাইরে আমরা যাব না, কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেটা সিদ্ধান্ত দেবে এই বিএনপি কুমিল্লা সবাই মেনে নিবে। এবং আমাদের প্রিয় নেতা ইয়াসিন ভাই এলাকাতে নির্বাচন করলে আমাদের কোনো সমস্যা হবে না, সঠিকভাবে নির্বাচন করে যেতে পারবে, বিজয়ী হবেন ইনশাআল্লাহ। এটা ওনার জন্য তাদের আত্মারা শান্তি পাবে ওনাকে ভোট দিয়ে, যে উনি একটা কষ্ট করেছেন, কাজ করেছেন দলের জন্য, তারা ঋণ শোধ করবেন। এ কারণে এই কুমিল্লার প্রতিটা জুলুম সন্ত্রাস তাদের বিরুদ্ধে ইয়াসিন ভাই অবস্থান নিয়েছেন। এবং এই 5 আগস্টের পর থেকে উনি প্রতিটা এলাকা মিটিং এ একটাই কথা, যে জুলুম মুক্ত কুমিল্লা চায়, সন্ত্রাস মুক্ত কুমিল্লা চায়। ইনশাআল্লাহ সন্ত্রাস এবং জুলুমের বিরুদ্ধে উনি কাজ চালিয়ে যাচ্ছেন এবং উনি সফল হয়েছেন কুমিল্লা। ধন্যবাদ জনাব হাজী আবুল কাশেম চেয়ারম্যান। রেজল ভাই একটি চমৎকার গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আগামী নির্বাচনে কুমিল্লার সদরের জনগণ ইয়াসিন সাহেবকে ভোট দিয়ে ঋণ মুক্ত করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। একেবারে তৃণমূল নেতা হিসাবে আপনি কি এটা সঠিক করেন? 100% আপনার এলাকার অবস্থান 100%। এটা আমার সহযোদ্ধা রেজল ভাই যেটা বলেছেন 100% তৃণমূলের মনের কথা। এটা তৃণমূলের মানুষেরটা আগের ছিল যে কমিটিটা ভাঙার পরে মানুষের একটা বাইরে গেছে ওনার প্রতি, যে এটা কি হইলো। এই জিনিসটা যদি ইয়াসিন ভাই এখানে নির্বাচন করে তাহলে মানুষের এটা যেটা রেজল ভাই বলছে এটা 100% কথা, সবাই ভোট দিবে ওনাকে। ধন্যবাদ। আমাদের সাথে সংযুক্ত আছেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু ভাই। আমি বাদরু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগে। জনাব তোফায়েল আহমেদ, আমরা আমাদের শেষ করতে হবে। তো এই যে কথাটা রেজল ভাই এবং হাজী কাশেমের বললেন, যে আপনি কি মনে করেন যে এই কমিটিটা ভেঙে দেওয়ার কারণে ইয়াসিন সাহেবের জনপ্রধান এড়েছে এবং বিভিন্ন পর্যায়ে যে হাউতাস, এটা একটা ইতিবাচক প্রভাব ফেলবে আগামী নির্বাচনে? আপনি কি মনে করেন ছাত্রনেতা হিসেবে?
ধন্যবাদ শাহজাহান ইমরান ভাইকে। জাতীয় নির্বাচনের মার্কার নির্বাচন, জি আমরা দীর্ঘদিন নির্বাচন দল অংশগ্রহণ করে না। জি বর্তমান প্রেক্ষাপট, যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, জি ওই প্রেক্ষাপটে কেন্দ্র যে সিদ্ধান্ত দিবেন, যার হাতে নমিনেশন তুলে দিবেন, জি তিনি পোস্ট থাকুক আর না থাকুক, জি তার পক্ষে জনগণের রায়টা সর্বোচ্চই থাকবে। জি কারণ দল বল নির্বিশেষে হাজী আবুল রশিদ ইয়াসিন ভাই একজন কুমিল্লার জননেতায় রূপান্তরিত হয়েছেন। জি কারণ একজন রাজনীতিবিদ রাজনীতি করে তার সমাজের উন্নয়নে আসে, কিন্তু উনি ইতিমধ্যেই রাজনীতি করেছেন। পাশাপাশি কিন্তু তিনি দেখেন এখানে আমাদের কুমিল্লার যে ফ্যাক্টরিগুলো আছে উনার, আর 30 বছর আগে কুমিল্লাকে নিয়ে যে চিন্তা করে উনি যে কর্মসংস্থান করেছেন, প্রায় 25-30 হাজার কর্মসংস্থান এখানে আছে। উনি 30 বছর আগেই ওই কর্ম পরিকল্পনা করে রেখেছেন কুমিল্লা মানুষের জন্য। আর উনি কুমিল্লাকে একটি সুন্দর কুমিল্লা উপহার দেওয়ার জন্যই উনি রাজনীতি করতেন। রাজনীতি এক একজন এক এক কারণে আসে, কেউ রাজনীতি ব্যবসার জন্য নিয়ে আসে। আমি দীর্ঘ 20 বছর ওনার সাথে রাজনীতি করি, কখনোই উনি রাজনীতিকে ব্যবসায়ী হিসেবে যাতে না নেই, সবসময় একটা পরামর্শ দিতেন, ব্যবসা করো, ব্যবসা আলাদা, নিজেকে প্রতিষ্ঠিত করো, রাজনীতিকে সেবা হিসেবে নিয়ে যাও। রাজনীতি ব্যবসা হিসেবে নিও না। লাইফে কিছু করতে হলে ব্যবসা করো, আর রাজনীতিকে জনকল্যাণ সেবাতে নিয়ে যাও। উনার যেই থিমটা, এই থিমে উনি নিজেকেও প্রতিষ্ঠিত করেছেন। আমরা যারা রাজনীতি করি এখানে আমরা প্রত্যেককেই এই থিমে উনি অ্যাপ্লাই করেন। আমাদের মেন্টালিটিও ওইরকম আর কি। আমরা আগে মানুষের রাজনীতি করব সেবার জন্য, রাজনীতি ব্যবসা করার জন্য না। এমন একটা মানুষ আসলে উনি নির্বাচনে এই কমিটি, উনি তো অলরেডি কেন্দ্রীয় বিএনপির প্রাণপূর্ণ বর্ষ সম্পাদক আছেন। কেন্দ্র চাইলে ওনাকে আরো উপরে পোস্ট দিতে পারে। কেন্দ্রীয় পোস্ট অনেক উপরে আছে না, অনেক কেন্দ্রীয় সেন্টার অনেক উপরে পোস্ট থাকতে পারে, কিন্তু জেলার পোস্ট না থাকার কারণে ওনার জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনে ওনার প্রভাব পড়ে, এটা আমি বিন্দু পরিমাণে আমি বিশ্বাস করি না। বরঞ্চ ওনার জনপ্রিয়তা কমিটি ভেঙে যাওয়ার কারণে যদি রিসেন্ট নির্বাচন হয়, আমি আশা করি ওনার অনেক অনেক বেশি উনি ভোট পাবেন, এবং কুমিল্লার মানুষ ওনাকে এত ভালোবাসে যেটা ভোটের মাধ্যমে আপনাদেরকে প্রমাণিত করে দিবে। কারণ সামনের যে নির্বাচন হবে একদম নিট এন্ড ক্লিন ফেয়ার নির্বাচন হবে, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে কেন্দ্রে যাবে। তো এই জনগণের যে ভোটের যে ইয়াটা, এটা ওই নির্বাচনে আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন আর কি। তো ধন্যবাদ জনাব কামরুজ্জামানের স্বামী, আপনাকে দিয়ে আমরা শেষ করবো যে হাজী আবুল রশিদ ইয়াসিনকে আপনারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলে, এই পরিচ্ছন্ন রাজনীতি বলার কারণটা কি? কারণটা ওনার কর্মে, উনি রাজনীতি একদম স্বচ্ছভাবে করেন। আজ পর্যন্ত ওনার সাথে যতদিন রাজনীতি করি, কোনোদিন কারোর বিরুদ্ধে বিপক্ষে কোনো কথা বলতে আমরা শুনি নাই। এবং আমাদেরকেও বলতো যে কোনো কে কি করলো সেটা তাকানোর দরকার নেই, সংগঠন করতেছো সংগঠনের মধ্যে করো, রাজনীতি করতেছো রাজনীতির গতিতে করো, কে কি করে এটা দেখার দরকার নেই। আমাদেরকে সবসময় পরামর্শ এটাই দিত, হালাল খাবা, হালাল রোজগার করবা, মানুষের সেবা করবা। আর ওনার সাথে সবসময়, বিগত কয়েকদিন আগে ওনার বক্তব্যটা শুনেছেন, উনি সবসময় সৎ পথে চলতে চেষ্টা করেন এবং সবাইকে সৎ পথে চলার পরামর্শ দেন। উনি সৎ, উনি কর্মীদেরকেও সবসময় তাগিদ রাখেন যাতে সৎ পথে চলার জন্য। আর দ্বিতীয়ত হলো, উনি মানুষকে এর সাথে একবার কথা বললে সে যেই দলেরই হোক না কেন, ওনার জন্য আলাদা একটা ভালোবাসা তৈরি হবে। সে যেই দলের হোক, সে বলতে হবে যে হাজী ইয়াসিন একটা খুব ভালো মানুষ, সৎ মানুষ। আর ইতিমধ্যে এত বছর রাজনীতির ক্যারিয়ারে এই পর্যন্ত একটি লোকে বলতে পারবে না যে হাজী ইয়াসিন এই দোষটা করছে, এইটার কারণে আমাদের দলের ক্ষতি হয়েছে। যার জন্য দলের কোনো একটি কমপ্লেন নাই, তাকে ভালোবাসাটা তো স্বাভাবিক। জি জি, ধন্যবাদ জনাব রেজাউল করিম। আপনি প্যানেলের পক্ষ থেকে আপনি দর্শকদের কাছে এটা আপনি শুনুন না। জি, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে
এই কুমিল্লায় আমরা সবাই একত্রিতভাবে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এই কুমিল্লায় এই হাজী নবী ইয়াসিনের নেতৃত্বে আমরা এই কুমিল্লার রাজনীতি করেছি এবং সঠিকভাবে করার চেষ্টা করেছি এবং আমরা প্রতিটা কাজে আমরা সফলতা পেয়েছি। প্রতিটা আন্দোলন সংগ্রামে কুমিল্লাবাসী সহযোগিতা করেছে। আমাদের প্রতিটা লোক পুলিশের ধাওয়া খেয়ে, পুলিশের গুলি খেয়ে, পুলিশের গুলির মুখে বহু জায়গায় গিয়েছে। সবাই এই কুমিল্লাবাসী সবাই আশ্রয় দিয়েছে। সবাইকে কুমিল্লাবাসীর আমাদের প্রিয় নেতা ইয়াসিন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আগামী দিনও ইয়াসিন ভাই এই কুমিল্লায় নির্বাচন করবেন। আপনারা সবাই ওনার জন্য কাজ করবেন এবং 5ই আগস্টে যেভাবে কুমিল্লাবাসী নেমে এসেছিল, আশা করি নির্বাচন করলে আপনারা সবাই এভাবে নেমে এসে একটা সঠিক ভালো মার্জিত মানুষকে নির্বাচিত করবেন। এই কুমিল্লাকে সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুম মুক্ত আমরা ঘোষণা করতে পারবো ইনশাল্লাহ ওনার নেতৃত্বে। এই কুমিল্লা হবে সারা বাংলাদেশের একটা শান্তির শহর ওনার নেতৃত্বে, সেটা আশা করি। এবং আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যাকেই নেতৃত্ব দেবে কুমিল্লায়, আমরা ইনশাল্লাহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তার নেতৃত্বে যাকেই দেবে। এবার আমার শত্রু বিরোধক, আমার রাজনৈতিক, আমার প্রতিনিধিকে দল, কোনো সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ তার পক্ষে আমরা কাজ করে যাব, এটাই আমি আশা করি। এবং সবাই আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা ইনশাল্লাহ বিএনপিকে এগিয়ে নিয়ে যাব, এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব রাজুল কাম, ধন্যবাদ হাজী আবুল কাসেম চেয়ারম্যান, ধন্যবাদ তোফায়েল আহমেদ এবং কামরুজ্জামান শামীম এই শীতের রাতে কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, রাজুল কাম, আবুল কাসেম, তোফায়েল আহমেদ এবং শামীম, তারা চারজনই তাদের একটি কথায় এক জায়গায় তারা একমত হয়েছেন। সেটি হচ্ছে যে হাজী আমিরুল ইয়াসির প্রশ্নে তারা একটি কথা খুব স্পষ্ট বলেছেন। গত 16 বছর ও 16 বছরের আগে যদি আমরা না যাই, 2009 সাল থেকে এই পর্যন্ত যে 111 থেকে এই পর্যন্ত এই কুমিল্লা হামলা মামলা, রাজনৈতিক হয়রানি, যত সমস্যা ছিল সব সমস্যাগুলোকে তিনি এককভাবে দেখেছেন নেতা কর্মীদেরকে সাথে নিয়ে। এবং কুমিল্লা জেলখানা থেকে শুরু করে যে কারাগারে যারা ছিলেন, শামীম এবং তোফায়েল বলেছেন যে তিনি যখন জেলখানায় ছিলেন, খানাটা পর্যন্ত হাজী ইয়াসির সাথে রেখেছেন। এমন একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, যার কথা সিনিয়র রাজনীতিবিদ রাজুল কাম বলেছেন, আগামী নির্বাচনে তাকে ভোট দিয়ে জনগণ তার যে পরিচ্ছন্ন মনোভাব, তার যে ভালোবাসা কুমিল্লাবাসীর প্রতি, সেটা ঋণ শোধ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। আরেকটি কথা বলেছেন তোফায়েল আহমেদ, তিনি বলেছেন যদি এই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে যদি সিদ্ধান্তে যদি হাজী ইয়াসির সাহেব যদি না আসে, তিনি দলের সিদ্ধান্ত মেনে নেবেন। কিন্তু একটি কথা তো বলেছেন, সেটি হচ্ছে যে ওই অপরাপর রাজনীতিবিদদের কাছে, সাধারণ জনগণের কাছে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তটি প্রস্তুত হলেও হতে পারে। কারণ একজন এমন একটা পরিশীলিত, পরিচ্ছন্ন, নির্লোভ একজন নেতা যখন হুট করে কমিটি থেকে বাতিল হয়ে যায়, তখন সাধারণ একটা প্রশ্ন থেকে যায়। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম, যদি আমরা এটা যদি প্রকৃত মিডিয়াও নাও বলি, এটাকে যদি জনগণের স্বতঃস্ফূর্ত অর্থাৎ কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলি, সে অংশগ্রহণ সামাজিক যোগাযোগের মাধ্যমে 100-তে 100 অর্জন করে চালিয়ে আছে। আমরা বিশ্বাস করি বিএনপি আগামী কুমিল্লার দক্ষিণ জেলার বিএনপিতে কাকে নেতৃত্ব দিবেন না দিবেন সেটা বিএনপির কেন্দ্রীয় বিষয়, কিন্তু আমরা চাই একজন সত্যিকার অর্থে ভালো মানুষের রাজনীতি এসে যাতে বিমুখ না হয়,
যাতে হতাশা না হয়, বিএনপি আগামী নেতৃত্ব সেদিকে বিবেচনা করবেন, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও কষ্ট করে শীতের রাতে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং